হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়েবাড়ির স্টাইলে সর্ষে পাবদার ঝাল। কেন এত টেস্ট হয় এই সর্ষে পাবদার ঝাল আজকের রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যার স্বাদ হবে অসাধারণ, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তার জন্য এখানে দেখুন আমি 4টে পাবদা মাছ নিয়েছি। মাছটাকে এবার নুন আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে এইভাবে 2 মিনিট রেখে দেওয়ার পর ভাজার আগে আগে এবার উপর থেকে দিয়ে দিতে হবে হাফ চামচ সরষের তেল। তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মাছটাকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার পর যদি সরষের তেলটা মাছে লাগানো হয় তাহলে দেখবেন তেলে দেওয়ার পর তেল কিন্তু খুব একটা বেশি ছিটকাবে না। পাবদা মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভেজে নিচ্ছি আমি এখানে। দেখুন দুপাশটা একটু লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দেব আমি হাফ চা চামচ মতো কালো জিরে, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 3-4টে। তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। লঙ্কাটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো। মিডিয়াম সাইজের টমেটোটা গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন। লো আছে টমেটোটা কষিয়ে নিতে নিতে অন্যদিকে পাবদা মাছের একটা স্পেশাল মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য দেখুন এখানে বাটিতে নিয়ে নিলাম আমি 1 চামচ কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 2 চামচ হলুদ সর্ষে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো পোস্ত। পোস্ত দিলে কিন্তু এই সর্ষে পাবদার টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য নুন, 3টে কাঁচা লঙ্কা। এবার আমি সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। এটা আমি শিলেই বেটে নেব, আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন। তবে এই মশলাটা শিলে বেটে নিলে এর টেস্টটা কিন্তু দারুণ হয়। দেখুন অল্প জল দিয়ে আমি একদম শিলে বেটে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। দেখুন টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম সামান্য জল যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব 30 থেকে 40 সেকেন্ড মতো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষের পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে এটা খুব গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখেছি। লোতে রেখে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। লোতে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন এরকম একটু ভাজা ভাজা হবে আর ওপর থেকে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ বা 1 কাপ জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জলের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। দেখুন আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটা কিন্তু আমি আগে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন যেহেতু আগে বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে সেই বুঝে নুনটা আমি দিয়ে দিলাম এখানে। নুন দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকাতে এটা 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই
শুকিয়ে এসেছে আর মাছগুলো কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এবার মাছগুলো কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে, যেহেতু পাবদা মাছ বেশ নরম। এটা এরকম করে মিশিয়ে নেওয়ার পর আরও 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি আমি লো আছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। হালকা হাতে একটু মিশিয়ে নেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড একটু ফুটিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো হবে। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলে একদম রেডি সর্ষে পাবদার ঝাল, অনুষ্ঠান বাড়ির মতন। বন্ধুরা তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।